দাবি মানতে হবে, মেনে নাও। শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে সংহতি এবং শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পাবনার সাতিয়া স্কুল ও কলেজের শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতিয়া উপজেলা গেটের সামনে অত্র এলাকার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। জোরগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং দারামুদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাসির উদ্দিনের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মনসুর আলী, জোরগাছা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সাথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, সহকারী অধ্যাপক আশরাফ আলী, দৌলতপুর ইমাম হোসাইন একাডেমির শিক্ষক আনসার আলী, দারামুদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইউনুস আলী প্রমুখ। শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন বাতিল করে অনতিবিলম্বে ২০% হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৭৫% হারে উৎসব বোনাস প্রদানের আহ্বান জানান। কেন্দ্রীয় ঘোষিত শিক্ষকদের দাবি আদায়ের যে কোনো কর্মসূচি সাথিয়ার শিক্ষকরা পালন করবে। ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে, এইটা কোন সভ্য দেশে হতে পারে? শিক্ষকদের জন্য ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে, যা আমাদের শিক্ষক সমাজকে ব্যথিত করেছে এবং প্রহসনের শামিল আমরা মনে করি। আমরা সেই যৌক্তিক দাবি নিয়ে যখন আমরা প্রেস ক্লাবে বসেছিলাম, আমাদের উপরে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যেই সরকার প্রতিষ্ঠা করেছি, সেই সরকার এখন বেশি বৈষম্য করছে। সেই সরকারের পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের শিক্ষক সমাজকে লাঞ্ছিত করছে। লাথি, বুটের লাথি দিয়ে গলার চেপে ধরে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হয়েছে, এইটা আমরা মেনে নিতে পারি না। আমরা শিক্ষক সমাজ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই সব পুলিশ বাহিনী যতই ক্ষমা চাক, আমরা খবর পেয়েছি যে ওই জায়গায় মাসুদ সাহেব এসে ক্ষমা চেয়েছে এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, কিন্তু আমরা এটা মানি না। আমরা ওই পুলিশ বাহিনীর যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। যে আমাদের আন্দোলন এখন আর সেই ৩ দফা আন্দোলনে নেই, ১ দফার দিকে ধাবিত হচ্ছে। যদি ইউনূস সরকার এই ৩ দফা দাবি মেনে না নেন, তাহলে আমরা সেই জাতীয়করণের আন্দোলনের দিকে ধাবিত হব। আমাদেরকে 20% বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল ভাতা, আর কর্মচারীদের ৭৫% উচ্চ ভাতা প্রদান করতে হবে। তা না হলে আমরা এর চেয়ে আরো কঠিন আন্দোলনে যাব এবং সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কর্মবিরতি চালাবে ইনশাল্লাহ। এবং সরকারকে তাই আহ্বান জানাচ্ছি, আমাদের দাবি দ্রুত মেনে নিন এবং শিক্ষকদেরকে ক্লাসে ফেরার জন্য আবার সুযোগ দিন।